ডিপে কাঁকড়া ছিল, সেই কাঁকড়াগুলো নিয়ে আসছি। কাঁকড়া মানে ডিপের কাঁকড়াগুলো না এরকম নরম নরম হয়, আবার এই যে একটু ঘষা মশা একটু ঠেসা ঠুসা দিলে পরে আবার এই যে ঠ্যাংগুলো ছাড়ানো যায়। তো আমি এখান থেকে বেশ কিছু ঠ্যাং নিলাম, তারপরে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর ওইদিকে আমি কচুর লতিগুলা বোঝেন অনেকক্ষণ ধৈরা বাঁচতে হাত পা ব্যথা হয়ে গেছিল। না হাত ব্যথা হয়েছিল মানে বাঁচতে পা ব্যথা হয়েছিল দাঁড়াইয়া বাঁচতে মানে ওর জন্য হাত পা ব্যথা হয়ে গেছিলো। আর কাঁকড়াগুলো তো অনেক সময় লাগছে আমার এই যে ভেঙে নিতে, তারপরে পরিষ্কার করতে। তারপরে কচুরলতি যখন পরিষ্কার হয়ে গেছে সেগুলো পানিতে সেদ্ধ করছি। পানিতে সেদ্ধ করার পরে এই কচুরলতিগুলো কিন্তু ডিপের, সুতরাং একটু বেশিক্ষণ সেদ্ধ করা বা একটু বেশিক্ষণ পানি দিয়ে জ্বালানো এটা লাগে। তারপরে তেল দিছিলাম কড়াইতে, তার ভিতরে নানান ধরনের মশলা ঘরে যা ছিল, ওই পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ বাটা, মানে যেখানে যা ছিল সব কাঁচাই দিয়ে দিছি। যখন বেশি ভাজা হয়ে গেছে তখন হলুদ দিলাম, তারপরে সেদ্ধ করে রাখা ওই যে কচুরলতি 1 বাটি দিয়ে দিছি। তারপরে ভালো করে একটু কষাইয়া তার ভিতরে পানি দিয়ে দিলাম, মানে ওই যে তাও আবার ধোয়া পানি, ওই যে বাটিতে ছিল মশলা সেই বাটি ধোয়া পানি দিছি। তারপরে দিছিলাম স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে বেশ খানিকক্ষণ জ্বালানোর পরে দেখলাম যে বেশ খানিকটা পানি যখন টেনে আসছে তখন দিয়ে দিলাম ওই যে কাঁকড়াগুলো ধুইয়া বাইসে রাখছি, সুন্দর করে পরিষ্কার করে রাখছি, সেইগুলো দিয়ে দিলাম। কচুরলতি চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়, কিন্তু আমার কাছে মোটামুটি কাঁকড়া দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে, তাই না? আমার কাছে তো সেই স্বাদ লাগে। তা আমি এখন এই কাঁকড়া দেওয়ার পর আরেকটা জিনিস দিয়েছিলাম, তা হচ্ছে সরিষা বাটা। সরিষা সামান্য একটুখানি বেটে রাখছিলাম, সেই বাটা এই যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মুছা টুচা ধুয়ে দিয়ে দিলাম। এখন এই পানিটা একটু টানায় নিতে হবে। এই পানিটা টানায় নিলেই দেখবেন যে রান্না হয়ে যাবে ফার্স্ট ক্লাস। মানে সরিষার জন্য এই রান্নাটা না আরও বেশি মজা লাগে, আরও বেশি সুস্বাদু হয়। একবার রান্না করে খেয়ে দেখতেই পারেন। পানিটা যখন পুরোপুরি টেনে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে, আপনারা চাইলে আর একটুখানি মরিচের গুঁড়ো দিতে পারেন বা পানি একটু কম দিতে পারেন। কিন্তু আমাদের এখানে ফ্রোজেনের কচুরলতি যেগুলো একেবারে শুকাইয়া অন্যরকম হয়ে যায়, সেইগুলোই আমরা রান্না করি, তাই একটু পানি বেশি না দিলে গলতে চায় না। আর কোরিয়ান কাঁকড়া আর চিংড়ি মাছগুলো এত নরম হয়, খুব বেশিক্ষণ জ্বালানোর দরকার পড়ে না, হালকা একটু জ্বালান দিলেই খাওয়া যায়। মানে কোরিয়ানরা তো ওইভাবেই খায়। তারপর আমি একটু বেশ খানিকক্ষণ জ্বালাই নিয়েছি। এত ভালো গেছে রান্না। এই রান্নার জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অনেকে বলতে পারেন এই কোরিয়ান কাঁকড়া দিয়া মানে কাঁকড়া দিয়ে রান্নাই প্রথম দেখতেছি। না ভাই, আমি প্রথম না, আমি এর আগেও রান্না করছি, খাওয়াটা অনেক বেশি ভালো লাগে খাইতে এইভাবে। আপনারা একদিন রান্না করে দেখতেই পারেন যে রান্না কেমন হয়, সুস্বাদু হয়।